আজ লুচি উপাখ্যান শোনাবো আপনাদের। লুচি আমাদের বঙ্গে অত্যন্ত জনপ্রিয় সহযোগী খাবার। বাঙালি ক্লাসিক খাবারগুলির মধ্যে লুচি কিন্তু অন্যতম। ময়দা দিয়ে তৈরি হয়ে এই ফুলে ওঠা গোলাকার ভাজা পদটি বাঙালির সকালের জলখাবার। অতিথি আপ্যায়ন থেকে পুজোর প্রসাদ সবেতেই এর উপস্থিতি চোখে পড়ে। বিশেষ করে দুর্গা পুজোর সময় লুচির জনপ্রিয়তা যেন আদি অন্তঃপ্রাণ। বাঙালি যতদিন বাঁচিয়া থাকিবে, লুচির অস্তিত্ব তাহার জীবনে ততদিন জুড়িয়া থাকিবে। লুচি হোক বা কষা মাংস, লুচি কিংবা আলু চচ্চড়ি, লুচি ছোলার ডাল, লুচি আলুর দম, কিংবা লুচি আর রসগোল্লা, আরও এমন অনেক নাম যা শুধু বাঙালির ঘরেই সম্ভব। আমাদের বাঙালি মননে বিশুদ্ধ লুচি মানে তার রং সাদা হওয়া চাই। শেফ অঞ্জন চট্টোপাধ্যায়ের মতে বাঙালির মানুষে লুচির একটা ভিজুয়াল আইডেন্টিটি রয়েছে, তার থেকে বিচ্যুতি হলে তার ক্ষমা নেই। তাই লুচির রং লালচে হলে বিশুদ্ধবাদী ভোজন রসিক বাঙালি তা কখনোই গ্রহণ করে না। তবে লুচি শব্দটির উৎপত্তি কোথা থেকে তাই নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন সংস্কৃত শব্দ লোচক থেকে, কেউ আবার বলেন হিন্দি শব্দ লুচ থেকে। একাদশ শতকে পাল যুগের বিখ্যাত চিকিৎসক চক্রপাণি দত্ত রচিত দ্রব্য গুণগ্রন্থে লুচির বর্ণনা পাওয়া যায়। সুমিতায়া ঘৃতাক্কায়া লোপত্রিং ঘৃত্তাচ বেল্লায়ত আজ্যে তাং ভজ্জয়েত সিদ্ধাং শঙ্কুলিফেনিকা গুণা, যার বাংলা অর্থ গম চূর্ণকে ঘি দিয়ে মেখে লেচি করে বেলে গরম ঘিয়ে ভেজে তৈরি হয় শঙ্কুলি, যার গুণ ফেনিকার মতো। পাল যুগে শঙ্কুলি বা লুচি প্রচলিত ছিল তিনটি ভাগে: খাস্তা, সাপ্তা ও পুরি। পাল যুগের খাস্তা লুচি আবহমান বাংলার অন্যতম জনপ্রিয় খাবার লুচি, আর সেই যুগে আটার লুচি আজ উত্তর ভারতের জনপ্রিয় খাবার পুরি। লুচিতে কিন্তু কোনো পুর থাকে না, তবে সাধারণত আটার লুচি বা পুরিতে কোনো পুর না থাকলেও এর কাছাকাছি কিছু খাবার বা সমগোত্রীয় পদ হল ডালপুরি, কচুরি এবং রাধাবল্লভী। বঙ্গে ভৌগোলিক অবস্থানের সাথে লুচির প্রকারভেদ লক্ষ্য করা যায়, আর লক্ষ্য করা যায় এর উচ্চারণেও একটি বিশেষ প্রকারভেদ। ঘটিদের মধ্যে কথ্য ভাষায় লুচিকে নুচি বলা হয়, আর তাই ঘটি বাঙাল বাক্যযুদ্ধে বাঙালরা ঘটিদের লুচির এহেন উচ্চারণকেও একটু ব্যঙ্গ করে থাকেন।